আমরা আজকে কথা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট, ইনঅর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট জিঙ্ক নিয়ে। তো জিঙ্ক হলো উম অনেকগুলা ইনঅর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে জিঙ্ক একটা। তো জিঙ্কের অভাবে দেখা গেছে যে পৃথিবীর প্রায় ৩০০ কোটি লোকের আ তাদের যে হাইট, যে টার্গেট যে হাইট হওয়া, তাদের যে উচ্চতা সেটা হচ্ছে না। তো জিঙ্ক আমরা যেসব খাবারে পাবো তার মধ্যে সবচেয়ে বেশি খাবার, যে খাবারগুলো রিচ, সেটা সমৃদ্ধ, সেটা হলো রেড মিট, সি ফুড। এছাড়াও আমাদের যে আ গ্রোসারিগুলা আছে আপনার, ডেইরি গ্রোসারি এবং হোলমেড হোলমেড ব্রেড, মানে রুটিতে যে আছে। আর জিঙ্ক মোটামুটি সব ধরনের শাকসবজি এবং আ প্রাণীজ যে উৎসগুলো, আমরা যে খাবারগুলা খাই প্রাণীজ, যেমন মাছ, মাংস, এগুলো সবগুলাতেই পাওয়া যাবে। আর এটা আমাদের শরীরে আ অনেকগুলা এনজাইমের জন্য প্রয়োজনীয়, যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এবং অ্যালকালাইন ফসফেটেজ। তো অ্যালকালাইন ফসফেটেজটা আমাদের শরীরে লিভারে উৎপন্ন হয় এবং ওটা লিভারের খুব দরকারি এনজাইম, যেটা জিঙ্ক থেকে তৈরি হয়। আর যদি কারো জিঙ্কের সমস্যা থাকে, অ্যাকুইট কন্ডিশন থাকে, তাহলে তার যে ক্রনিক ডায়রিয়া থাকবে, তার দীর্ঘদিন ডায়রিয়া থাকবে এবং তার হেয়ার লস এবং চুল পড়বে। তো জিঙ্কের অভাবে যখন আমরা দীর্ঘদিন আমাদের যে খাবারগুলা খাই, প্যারেন্টাল খাবার, মানে মুখের মাধ্যমে যে প্যারেন্টালি খাবার, ওরালি অথবা প্যারেন্টালি যে খাবারগুলা খাই, সেগুলা যদি আমরা দীর্ঘদিন যদি জিঙ্ক না থাকে, তাহলে আমাদের যে সমস্যাগুলো দেখা দিবে তার মধ্যে হলো ডায়রিয়া, মেন্টাল এপ্যাথি, কোনো কাজে মনোযোগ বসবে না, কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে না, মেন্টাল এপ্যাথি দেখা দিবে। এবং জিঙ্কের অভাবে আমাদের মুখের আশপাশে একজিময়েড ডার্মাটাইটিস দেখা দিবে। আমাদের আশপাশে একজিমা দেখা, মুখের আশপাশে এবং ফেইসে একজিমা দেখা দিতে পারে। তো ক্রনিক যদি জিঙ্ক সাধারণত দীর্ঘদিন না খেলে, জিঙ্কের অভাবে বাচ্চাদের যে যেমন ক্ষুধামন্দা হয়, জিঙ্ক ক্ষুধামন্দা হয়। এবং জিঙ্ক এর আরেকটা প্রধান কাজ হলো স্কিনে আপনার যদি দীর্ঘমেয়াদী যে কোনো ক্ষত থাকে, সেটা ক্ষত শুকাতে সাহায্য করবে। আর মানুষের হাইট, যদি জিঙ্ক না খাওয়া হয় ছোটোবেলা অবস্থায়, তাহলে তার হাইট, যে আমি যে একটা তার জেনেটিক্যালি যে হাইট হওয়ার কথা, বা একজন মানুষের যে হাইট হওয়ার কথা, সেই বয়স অনুসারে তার উচ্চতা হয় না। আর জিঙ্কের অভাবে দেখা গেছে যে জিঙ্কের অভাব যারা অ্যালকোহল খায়, তাদের দেখা গেছে দীর্ঘমেয়াদী যারা অ্যালকোহল খায়, তাদের যাদের অ্যালকোহল খাওয়ার কারণে হেপাটিক সিরোসিস হয়। তার লিভারে যদি কোনো সিরোসিস বা লিভার ক্যান্সার দেখা দেয়। তারপরে আপনার জিঙ্কে ম্যাল অ্যাবজর্পশন, যাদের হজমের সমস্যা আছে, তাদের জিঙ্কের সমস্যা দেখা দিতে পারে। আর জিঙ্কের এটা সাধারণত জিঙ্কের অভাবে একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা দেখা দেয়, যেটা একটা বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা দেখা দিতে পারে, অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা। তো এখানে কি হয়, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়। বাচ্চার হাইটের সাথে বয়সের সাথে তার গ্রোথটা হয় না। দেখা গেছে যে বয়স ৫ বছর, ওজন ১০ কেজি। তাদের গ্রোথ রিটার্ডেশন হতে পারে, হেয়ার লস হতে পারে, তাদের চুল পড়ে যেতে পারে এবং দীর্ঘদিন ডায়রিয়া থাকে, ক্রনিক ডায়রিয়া। দেখা যাচ্ছে ১ মাস, ২ মাস, ৩ মাস, এরকম দীর্ঘদিন ডায়রিয়া থাকবে। তো জিঙ্ককে বলা হয়, জিঙ্ককে দায়ী করা হয় যে পৃথিবীর ৩০০ কোটি লোকের হাইটটা, যে আমাদের যে হাইটটা আমরা টার্গেট ভ্যালু থাকে এইজ অনুসারে, বা যে অ্যান্থিক গোষ্ঠী বা যে প্রজাতি, পৃথিবীর যে প্রান্তে যেরকম হাইট হওয়ার কথা, সেটা জিঙ্কের অভাবে পৃথিবীর ৩০০ কোটি লোক তাদের টার্গেট যে হাইট, সেটাতে পৌঁছাতে পারে না। আর জিঙ্ক দেখা গেছে যে মিডল ইস্টে শুধু জিঙ্কের অভাবে তারা ডর্ফ হয়, মানে বামন। আর সাথে তাদের হাইপোগোনাডিজম থাকে, তাদের যে টেস্টিস, অন্ডকোষ, সেটা ডেভেলপ হয় না। তো দেখা গেছে যে তারা হাইটও উচ্চতা তো বাড়তেছে না, এবং তাদের যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন, সেটার অভাবে তারা হাইপোগোনাড, হাইটের সাথে তাদের যে এই আন্ডার ডেভেলপ টেস্টিস, তারা ইন ফিউচারে বাচ্চা-কাচ্চা হবে না। আর দীর্ঘমেয়াদী জিঙ্কের অভাব থাকলে, যদি স্টারভেশনে থাকে, তখন থাইমিক এট্রফি হয়। মানে আমাদের বডিতে ছোটোবেলায় বাচ্চাদের একটা গ্ল্যান্ড থাকে, যেটা বুকের মাঝখানে বা মাঝ বরাবর গলার নিচে, থাইমাস গ্ল্যান্ড। এটা সাধারণত টি লিম্ফোসাইট নামে একটা সেল তৈরি করে, যেটা আমাদের শরীরে
ইনফেকশন যে কোনো ধরনের ইনফেকশনে এটা প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু যখন দীর্ঘদিন স্টারভেশন থাকা হয়, মানে দীর্ঘদিন না খাওয়া বা দুর্ভিক্ষ দেখা দেয়, যেমন আমরা ফিলিস্তিনের যে শিশুগুলো আছে তাদের এই সমস্যাটা দেখা দিতে পারে যে দীর্ঘমেয়াদী জিঙ্ক না খাওয়ার কারণে, যেমন জিঙ্কের যে সোর্সগুলা সেখানে পাওয়া যাবে না, যেমন শাকসবজি এবং মাছ, মাংস। তো দেখা গেছে যে আ এই থাইমিক যে ডেফিসিয়েন্সি থাকে, থাইমিক ডেফিসিয়েন্সি হইতে পারে। তাদের রোগ প্রতিরোধটা কম হবে এবং জিঙ্ক বাচ্চাদের ক্ষেত্রে ক্ষুধা বাড়াবে এবং আ তার যে ক্ষুধা আ বাচ্চাদের যে ডায়রিয়া হওয়া এবং নিউমোনিয়া হওয়া, বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, যে বাচ্চাদের যে ডায়রিয়া এবং নিউমোনিয়াতে পৃথিবীর অনেক লোক মারা যায়। তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই জিঙ্ক খাওয়াবো। যদি তারা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক খায়, তাদের ডায়রিয়া এবং আ নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।